কেমন আছো মৌটুসী? ভালো আছি লালু ভাই। রাজভাই, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি লালু ভাই। তা লালু ভাই, এত সাত সকালে কি মনে করে আমার বাড়িতে? আরে মৌটুসী, তোমাদের তো অনেক ধান উঠেছে, তুমি তো আর আমাকে খাওয়ার জন্য দাওয়াত করলে না, তাই আমি নিজের থেকেই চলে আসলাম এই ধানগুলো খেতে। আচ্ছা ঠিক আছে, এসেছো ভালোই করেছো। আসো, আমরা সবাই মিলে ধান খাই। মৌটুসী, তোমাদের ধানে এত ধার কেন? আমার তো গলায় বেঁধে যাচ্ছে। ওহো, এখন জল পাই কোথায় বলো তো? চলো, ওই পাশে নদী আছে, সেখান থেকে জল খেয়ে আসি। ঠিক আছে, চলো লালু ভাই। আরে বন্ধুরা, তোমরা এই সাত সকালে এই জলের ধারে? আমরা সবাই মিলে ধান খাচ্ছিলাম। ধানগুলো না এত ধার যে গলায় বিঁধে গেছে, তো কোথাও জল পেলাম না। তো ভাবলাম এখানে তো অনেক জল আছে, তাই জল খেতে এসেছি। ও, এসেছো তো ভালোই করেছো। তোমরা তো এখানে না আসলে তোমাদের সাথে আমার দেখাই হতো না। কেন বলো তো? আরে, ওই পারে একটা ধান ক্ষেত আছে না, ওখানে না পলোয়ার ধান আছে। ধানগুলোর কোনো ধারও নাই, আর ধানগুলো খেতে সেই সুস্বাদু এবং খুবই বাসনা। তো আমি ভেবেছি, আমি তো শিয়াল, আমি তো ধান খাই না, তো ওই ধানগুলো তোমাদেরকে নিয়ে যেয়ে খাওয়াবো। তো তোমরা এসেছো, ভালোই হলো। চলো, তোমাদের ওই ধান খাওয়াতে নিয়ে যাই। না না, তুমি ভীষণ দুষ্টু শিয়াল। আমি তো যাবই না, এবং আমার হাঁস বন্ধু এবং মৌটিস বন্ধু কাউকেই যেতে দেব না। তুমি আমাকে শুধু শুধুই ভুল বুঝছো লালু ভাই। আমি শিয়াল, জানি আমরা দুষ্টু আছি, কিন্তু আমি না ওই শিয়ালদের মতো একদম দুষ্টু নই। আমার ইচ্ছে করে আমি তোমাদের সাথে বন্ধুত্ব করে ঘুরে বেড়াই আর তোমাদের উপকার করি। আমাকে একবার বিশ্বাস করেই দেখতে পারো। এ দেখছি ভূতের মুখে রাম নাম। আরে তোমরা তো শিয়াল, শিয়ালদের কখনো আবার বিশ্বাস করতে আছে নাকি? ওরা তো বেঈমান, বিশ্বাসঘাতক। প্লিজ লালু ভাই, তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি না গেলে মৌটুসী আপু, তুমি যাবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, চলো। ওরা তোমাকে কেউ বিশ্বাস না করলেও আমি তোমার কথাই বিশ্বাস করেছি। চলো, আমি তোমার সাথে যাব। মৌটুসী, তুমি কিন্তু ভুল করছো। একটা কথা মনে রেখো, দুষ্টুদের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই। তুমি যেও না মৌটুসী, ও তোমাকে বিপদে ফেলবে। হ্যাঁ মৌটুসী, তুমি কিন্তু ওর সঙ্গে যেও না। ও কিন্তু বেঈমান, বিশ্বাসঘাতক। ও কিন্তু তোমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেয়ে তোমাকে খপ করে ধরে খেয়ে ফেলবে। তুমি যেও না মৌটুসী, প্লিজ যেও না। কি ব্যাপার শিয়াল ভাইয়া, তুমি না বলেছিলে তুমি আমাকে পলোয়ার ধান খাওয়াতে নিয়ে যাবে? তো সেখানে না নিয়ে কি এখানে কেন নিয়ে আসলে? আরে মৌটুসী, তুই বড্ড বোকা আছিস রে, তুই বড্ড বোকা। আরে আমি কি তোকে ধান খাওয়াতে নিয়ে আসলাম নাকি? আমি তোর এই নদুস নতুস ফিগার দেখে তোকে তো খাওয়ার জন্য এখানে নিয়ে আসলাম, বুঝলি? কি, তুমি এখন আমাকে এখানে নিয়ে এসে খাবে? বেঈমান, বিশ্বাসঘাতক। এই জন্যই লালু ভাই আর রাজ ভাই তোমাকে বিশ্বাস করেনি। আমি তোমাকে বিশ্বাস করে বড্ড ভুল করে ফেলেছি। এই জন্য সবাই বলে দুষ্টুদের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই। আরে মৌটুসী, আমি জানি মেয়েদের বুদ্ধি কম, আর তোর যে বুদ্ধি কম সেটা আমি পূর্বেই বুঝে ফেলেছি। আর যারা না নাদুস নুদুস মোটা ফিগারের হয়, তাদের বুদ্ধি এমনি কম হয়। আর ওরা তো পুরুষ, পুরুষদের বুদ্ধি সবসময় বেশি হয়। তার জন্যই তো লালু আর রাজ আমার প্রস্তাবে রাজি হয়নি। যাক, ভালোই হলো। তোকে অনেকদিন না খাবার আমার খুব লোভ ছিল, এখন বাগে পেয়েছি। এখন তোকে আমি ধরে খপ করে খেয়ে ফেলবো। ও ক্ষুধায় আমার পেটটা চোচো করছে। আর দেরি করবো না, এখনই তোকে আমি খাবো। এখন আমি কি করি? আমাকে এখান থেকে কে বাঁচাবে? আর এখানে তো কাউকে দেখছিও না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। হে দুষ্টু শিয়াল, এই বেঈমান বিশ্বাসঘাতক শিয়াল, আমাকে ভুলিয়ে ভালিয়ে ডেকে এনে এখন আমাকে খপ করে ধরে খেয়ে ফেলতে যাচ্ছে। কে কোথায় আছো? বাঁচাও, আমাকে একটু বাঁচাও, দয়া করে বাঁচাও।
বাঁচাও বাঁচাও। ওইখানে দেখছি ওই সাদা মোটুসি নামের ওই মুরগি তো। হ্যাঁ, ওই যে সেদিন লেকের পাড়ে জল খেতে এসেছিল, সেখানে তো ওরা তিনজন, ওই যে লালু, রাজ আর মোটুসি শিয়ালের সঙ্গে তো কথা বলছিল। ও নিশ্চয়ই দুষ্টু শিয়ালের খপ্পরে পড়েছে। দুষ্টু শিয়াল ওকে ভুলিয়ে ফেলে এখানে এসে এখন খাওয়ার পায়তারা করছে। ওকে তো আমাকে বাঁচাতেই হবে, কিন্তু আমি একা কি করে ওকে বাঁচাবো? এক কাজ করি, আমার সব কাক বন্ধুদের ডাকি। কা 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 কা। এই যে বেঈমান বিশ্বাসঘাতক শিয়াল, জীবনে অনেক পাপ করেছিস, অনেক এক মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে ভুলিয়ে এনে তাকে ধরে খেয়ে ফেলেছিস, কিন্তু আজ হবে তোর শেষ দিন। আজ আমরা তোকে ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে মেরে ফেলবো। তোমার আর কোনো ভয় নাই বোন, আসো তোমাকে আমি এখন বাড়ি পৌঁছে দিই। কি ব্যাপার কাক ভাই, তুমি মৌটুসিকে কোথা থেকে নিয়ে এলে? আর বলো না লালু ভাই, মোটুসিরও দুষ্টু শিয়ালের খপ্পরে পড়েছিল। আসলে কি জানো কাক ভাই, মেয়েদের না বুদ্ধি খুব কম হয় আর ওরা খুব লোভী হয়, তাই তো ওরা দুষ্টুদের মিষ্টি কথায় খুব সহজেই ভুলে যায় আর তার পরিণতিতে সর্বস্ব খুইয়ে ফেলে, এমনকি জীবনটাও। আমার ভুল হয়ে গেছে লালু ভাই, আমাকে তোমরা এবারের মতো ক্ষমা করে দাও। আর কোনো দিন আমি তোমাদের অবাধ্য হব না। এখন আমি বুঝতে পেরেছি, আপনজনদের কথা মতো না চললে পদে পদে বিপদে পড়তে হয়। কথায় আছে, অতি লোভে তাতি নষ্ট। তুমি ঠিকই বলেছ লালু ভাই, আজ মৌটুসিকে দিয়ে প্রমাণ হয়ে গেল অতি লোভ করলে তার পরিণতি খুব ভয়াবহ হয়। নীতি শিক্ষা, অতি লোভে তাতি নষ্ট।